ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, আজকে নিয়ে চলে এসেছি একদম পিওর সবজির তরকারি, সেও আবার শুধুমাত্র সবুজ সবজির তরকারি। এই সবুজ সবজির তরকারি স্বাস্থ্যের পক্ষেও ভালো এবং খেতেও বেশ টেস্টি, একদম নিরামিষ। চলুন তাহলে দেখি এই সবুজ সবজির তরকারিতে কি কি ছিল এবং কিভাবে করলাম। তাহলে দেখা যাক। দেখুন, সবজির মধ্যে আছে ব্রকলি, বেগুন, শিম, বিম এবং মটরশুঁটি, সব কটাই সবুজ। কড়াইয়ে আমি সাদা তেল গরম করে সবজিগুলো একে একে দিয়ে সব ভেজে নেব। প্রথমে দিলাম শিমটা হালকা ভেজে নিয়ে এবার ব্রকলিগুলো দিয়ে দিলাম, তারপর দিয়ে দিলাম বিম, তারপর দিচ্ছি মটরশুঁটি, সব শেষে দেব বেগুন, কারণ বেগুন তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দুটো কাঁচা লঙ্কাও চিড়ে দিয়ে দিই, লঙ্কাও সবজির মধ্যেই পড়ে, কারণ আমাদের শরীরের পক্ষে সমস্ত কিছুই দরকার, লঙ্কারও প্রয়োজন আছে। তারপর বেগুন দিয়ে দিলাম সব শেষে। সবগুলো হালকা হালকা করে শুধুমাত্র ভেজে নিচ্ছি। সব সবজি দেওয়ার পর আমি লবণ এবং হলুদ অ্যাড করলাম। দেখুন, সমস্ত সবজি ভাজা হয়ে গেছে। এবার একটা পাত্রে বা থালায় আমি ভাজা সবজিগুলো সব নামিয়ে নিয়ে কড়াইটা একবার ধুয়ে পরিষ্কার করে নেব। কড়াই ধুয়ে পরিষ্কার করে নিয়ে আমি ওই কড়াইয়েই আবার খানিকটা সর্ষের তেল দিলাম, 1 চামচ 5 ফোড়ন দিয়ে দিলাম, পাঁচফোড়নটা ফুটে উঠেছে। এবার দিয়ে দিলাম একটা টমেটো, দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা। সব কিছু দিয়ে এবার আদা আর টমেটোটা একটু নেড়ে নেব। তারপর দিলাম 1 চামচ হলুদ গুঁড়ো এবং 1/2 চামচ মতো জিরে গুঁড়ো। সামান্য জল দিয়ে দিলাম, কড়াই লেগে যাচ্ছে। এবার টমেটোটা একটু সেদ্ধ হওয়ার অপেক্ষায় থাকতে হবে। দিয়ে দিলাম 1/2 চামচ মতো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, শুধুমাত্র রঙের জন্য, না হলে তরকারিটার কাঁচা লঙ্কা দিয়েই করা যায়। আমি যদি শুধু বাড়ির জন্য করি তাহলে কাঁচা লঙ্কা দিয়েই করি, যেহেতু ভিডিও করতে হচ্ছে একটু রঙের প্রয়োজন, তাই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিলাম। আপনারা স্কিপ করতে পারেন, না দিলেও হবে। এবার সমস্ত সবজিগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখুন, সবজিগুলো একটু নাড়াচাড়া করে নিই। সবজিগুলো প্রায় 40 থেকে 50% সেদ্ধ হয়ে গেছে ভাজার জন্য। এরপর আমি খুব সামান্য জল দিচ্ছি বাদবাকি 50% সেদ্ধ হওয়ার জন্য। ঢাকা দিয়ে দিলাম আর ফ্লেমটাকে আস্তে করে দিলাম। মাঝে মাঝে একটু নেড়ে নিতে হবে। দেখুন, ঢাকনা তুলে দেখি সবজিগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে। আর একটু ঝোলটা শুকিয়ে নিলেই হয়ে যাবে। এই সময় আমি দিয়ে দিলাম 1 চামচ রাঁধুনি বাটা এবং বাটি ধোয়া জল। এই রাঁধুনি বাটা নিরামিষ তরকারিতে
খুবই ভালো লাগে। আর দিলাম 1 চামচ চিনি, এটা অপশনাল, আপনারা স্কিপ করুন। চিনি না খেলেও হবে, না দিলেও হবে। আর দিয়ে দিলাম 1/2 চামচ মতো ঘি। ঘি, রাঁধুনি বাটা এবং চিনি 3টে দেওয়ার ফলে সবজিটা একটা আলাদাই স্বাদ নিয়ে আসবে, একটু অন্যরকম। এইভাবে একবার এইরকম নিরামিষ সবজির তরকারি, সবুজ সবজির তরকারি করে দেখুন। রুটির সাথেও খেতে ভালো লাগবে এবং ভাতের সাথেও। আমি তো টিফিনে মুড়ির সাথেও নিয়ে গিয়েছিলাম এই সবুজ সবজির তরকারি। যদি কিছুই না খান, শুধু বাটি ভরে এই সবুজের তরকারি খান, তাতেই পেট ভরে যাবে এবং শরীরের পক্ষেও খুব ভালো থাক।